বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এক ডিক্টেটর কিভাবে তিনি শাসন করেন তার দেশকে। উত্তর কোরিয়ায় মানুষের দৈনন্দিন জীবন কেমন দেখতে কল্পনা করলেই যেন শরীরটা কাঁটা দিয়ে ওঠে। সরকার নাগরিকদের জীবনের প্রতিটি দিক নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কে কোথায় থাকবে, কে কি কাজ করবে, কি পড়াশোনা করবে, সব ঠিক করে দেয় সরকার। এমনকি আপনার পোশাক, চুলের স্টাইল, আপনি কোন সিনেমা দেখতে পারবেন, সব সরকার বলে দেয়। আপনার ফোনের অপারেটিং সিস্টেম হঠাৎ করে একটি স্ক্রিনশট নিয়ে নেয় এবং সেটা পাঠিয়ে দেয় সরকারকে, যাতে তারা জানে আপনি কি দেখছেন। একজন মানুষ যদি কোনো অপরাধ করে তাহলে তার নাতিও শাস্তি পেতে পারে। এটাকে বলে অপরাধের জন্য পারিবারিক শাস্তি। এমন এক সমাজ যেখানে ভাই বোন, মা বাবা কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। তবুও কয়েক বছরে কিম জং উনের নিয়ন্ত্রণ দুর্বল হচ্ছে। চলছে এক নীরব বিপ্লব। নেতৃত্ব দিচ্ছেন উত্তর কোরিয়ার নারীরা। 1981 সালে এক অন্তঃসত্ত্বা নারীকে উত্তর কোরিয়ার রাজনৈতিক বন্দি শিবির ক্যাম্প 14-এ বন্দি করা হয়। জেলে তার একটি ছেলে জন্ম নেয়। তার নাম রাখা হয় শিন দং হিউক। এই ছেলেটি বড় হয়েছে জেলের মধ্যেই। শিন দং হিউকের জীবনের শুরু হয় এক ভয়ঙ্কর জেলখানায়। প্রতিদিন শুধু কর্নের পাতলা স্যুপ খেত, জীবিত থাকতে মাঝে মাঝে ঘাস, এমনকি ইঁদুর খেতে হতো। এই বন্দি শিবিরে প্রায় 20,000 বন্দী ছিল। নিয়ম খুব সহজ, পালানোর চেষ্টা করলে গুলি করে মেরে ফেলা হবে। পালানোর পরিকল্পনা শুনে যদি আপনি তা না জানান তাহলে মৃত্যুদণ্ড। 13 বছর বয়সে একদিন সে তার মা ও ভাইকে পালানোর পরিকল্পনা করতে শোনে। সে না বুঝেই ক্ষুধার্ত অবস্থায় গার্ডদের সব বলে দেয়। 7 মাস পর বন্দীদের একত্র করা হয় মাঠে। শিন দং হিউককে সামনে দাঁড় করানো হয়। তার সামনে তার মাকে ফাঁসি দেয়া হয় আর ভাইকে গুলি করে মারা হয়। সবকিছু দেখতে বাধ্য করা হয় শিনকে। এরপর 6 মাস ধরে তাকে নৃশংসভাবে নির্যাতন করা হয়। 2005 সালে 23 বছর বয়সে শিন দং হিউক পালিয়ে যায়। সে চীনের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় পৌঁছায়। এরপর পুরো বিশ্বের সামনে আসে এই ভয়ঙ্কর সত্য। এই গল্প থেকে আমরা বুঝতে পারি উত্তর কোরিয়ার সাধারণ মানুষের জীবন কেমন। 25 মিলিয়ন মানুষের দেশ উত্তর কোরিয়া, যার সরকারি নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া, ডিপিআরকে। কিন্তু নামেই শুধু ডেমোক্রেটিক, বাস্তবে এটি একটি সম্পূর্ণ একনায়কতান্ত্রিক রাষ্ট্র। মানুষ রাতে বই পড়তে পারে না, টিভি দেখতে পারে না, সন্ধ্যা 7টায় ঘুমিয়ে পড়ে কারণ চারদিকে অন্ধকার। 1995 থেকে 1998 পর্যন্ত সময়ে উত্তর কোরিয়ায় পড়ে যায় এক ভয়াবহ দুর্ভিক্ষ। লাখ লাখ মানুষ অনাহারে মারা যায়, এমনকি মানুষ ব্যাঙ পর্যন্ত ধরে খেতে বাধ্য হয়েছিল। একসময়ে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার চেয়ে উন্নত ছিল, কিন্তু 90-এর দশকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়লে অর্থনীতিতে বিপর্যয় নেমে আসে। বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায়, খাবারের অভাব দেখা দেয়। যুদ্ধের পরে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন কোরিয়া ভাগ করে দেয়। উত্তরে সোভিয়েত, দক্ষিণে আমেরিকার প্রভাব। কিম ইল সুং হয়ে ওঠেন উত্তর কোরিয়ার প্রথম নেতা। আজ সেই পরিবারের তৃতীয় প্রজন্ম কিম জং উন দেশ চালাচ্ছেন। এই পরিবারকে রক্ষা করাই সরকারের প্রধান লক্ষ্য। স্কুল থেকে শুরু করে সবকিছু সরকারের নিয়ন্ত্রণে। শিক্ষা, চিকিৎসা, কাজ, চলাফেরা সবকিছুতেই অনুমতির প্রয়োজন। শিক্ষকরা ঘুষ না পেলে শিক্ষার্থীদের পড়ান না। কলেজে ভর্তির জন্য দরকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড এবং ঘুষ। পুরুষদের 10 বছরের বাধ্যতামূলক সামরিক সেবা দিতে হয়। নির্বাচন হলেও একমাত্র সরকারি দলের প্রার্থী থাকে, যার বিরুদ্ধে ভোট দেয়া মানে বিশ্বাসঘাতকতা। ফ্যাশন পুলিশের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় পোশাক, হেয়ারস্টাইল। 15টি অনুমোদিত চুলের স্টাইল। পোশাকে পশ্চিমা সংস্কৃতির প্রভাব নিষিদ্ধ। মেয়েরা লিপস্টিক পরতে পারে না। ভ্রমণ করতে চাইলে সরকারের অনুমতি লাগবে। দেশ ছেড়ে গেলে মৃত্যুদণ্ড হতে পারে। দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যাওয়া পরিবারের সদস্যদের পর্যন্ত জেলে পাঠানো হয়। বাইরের কোনো সিনেমা দেখা নিষিদ্ধ। ধরা পড়লে 12 বছরের কঠোর শ্রম অথবা মৃত্যুদণ্ড। তবুও মানুষ গোপনে ইউএসবি বা সিডিতে দক্ষিণ কোরিয়ার নাটক দেখে। ইন্টারনেট ব্যবহার করতে গেলেও লাইব্রেরিয়ানের ফিঙ্গারপ্রিন্ট লাগে। ধর্মপালন নিষিদ্ধ। বাইবেল বিতরণ করায় এক মহিলাকে প্রকাশ্যে হত্যা করা হয়েছিল। তার পরিবারকে জেলে পাঠানো হয়। এই দেশে ধর্মের স্থানে কিম পরিবারকে পূজা করা হয়।
প্রতিটি ঘরে তাদের ছবি রাখতে হয়, ছবি ঠিকমতো না রাখলে শাস্তি হয়। আর্থিকভাবে মানুষ খুব কষ্টে আছে, মাসিক বেতন দিয়ে 1 কেজি চালও কেনা যায় না। ফলে নারীরাই ঘরের মূল উপার্জনকারী। নারীরা চালাচ্ছে জাং মাদাং নামের কালো বাজার। এখান থেকে মানুষ খাবার, ওষুধ, এমনকি ইউএসবি কেনে। এখানে মানুষ প্রথম জানতে পারে বাইরের দুনিয়ার কথা। সেখানে ধীরে ধীরে গড়ে উঠছে বন্ধুত্ব, বিশ্বাস, একতা। তবে অবস্থা বদলাচ্ছে। জাংমাদাং বাজার, মহিলাদের নেতৃত্ব, ঘুষ ও ইউএসবিতে ঢুকছে নানা দক্ষিণ কোরিয়ার সিনেমা, সবই ভেঙে দিচ্ছে সরকারের তৈরি বিভাজন ও ভয়। মানুষ ধীরে ধীরে জানছে বাইরের দুনিয়ায় কিভাবে জীবনযাপন হয়। কেউ কেউ এখন আর ভয় পায় না, কেউ কেউ একত্র হচ্ছে। এবং আমরা বিশ্বাস করি একদিন এই ভয়ঙ্কর দমন পীড়নের শেষ হবে, স্বাধীনতার আলো ঠিকই আসবে উত্তর কোরিয়ার মাটিতে।